আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অল্পে ইসলামে আপনাদের স্বাগতম আজকের নতুন পর্বের সাথে। আজকে আমরা জানব দোলনায় কথা বলা ৩ শিশু সম্পর্কে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরাইলের মধ্যে ৩ ব্যক্তি ছাড়া আর কেউ দোলনায় কথা বলেনি। প্রথম ঈসা ইবনে মারিয়াম। মারিয়াম আলাইহিসসালাম এর গর্ভে ঈসা আলাইহিসসালাম অলৌকিকভাবে জন্মগ্রহণ করলে লোকজন তার ব্যাপারে সন্দিহান হলো। তখন মারিয়াম আলাইহিসসালাম এর ইঙ্গিতে ঈসা আলাইহিসসালাম তার মাতার পক্ষ থেকে জবাব দিয়ে বললেন, আমি আল্লাহর দাস। তিনি আমাকে কিতাব ইনজিল প্রদান করেছেন এবং আমাকে নবী করেছেন। আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে জোরালো নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও যাকাত আদায় করতে এবং আমার মায়ের অনুগত থাকতে। আল্লাহ আমাকে উদ্যত ও হতভাগা করেননি। আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন জীবিত পুনরুত্থিত হব। দ্বিতীয় সাহেবে জুরাইজের সাথে সংশ্লিষ্ট একটি বাচ্চা। জুরাইজ একজন আবেদ বান্দা ছিলেন। তিনি নিজের জন্য একটি ইবাদতগাহ তৈরি করলেন। তিনি সেখানে থাকা অবস্থায় একদিন তার মা সেখানে আসলেন। এ সময় তিনি সালাতে রত ছিলেন। তার মা বললেন, হে জুরাইজ। তিনি তখন মনে মনে বললেন, হে প্রভু, একদিকে আমার সালাত আর অন্যদিকে আমার মা। জুরাইজ সালাতে রত থাকলেন। তার মা চলে গেলেন। পরবর্তী দিন তার মা আসলেন। এবারও তিনি সালাতে মগ্ন ছিলেন। তার মা তাকে ডাকলেন, হে জুরাইজ। তিনি মনে মনে বললেন, হে প্রভু, একদিকে আমার সালাত আর অন্যদিকে আমার মা। তিনি তার সালাতেই ব্যস্ত থাকলেন। এভাবে তৃতীয় দিনে জুরাইজ একই কাজ করলে তার মা বললেন, হে আল্লাহ, একে তুমি জেনাকারী নারীর মুখ না দেখা পর্যন্ত মৃত্যু দিও না। বনী ইসরাইলের মধ্যে জুরাইজ ও তার ইবাদতের কথা আলোচিত হতে লাগলো। এক ব্যভিচারী নারী ছিল। সে উল্লেখযোগ্য রূপ সৌন্দর্যের অধিকারী ছিল। সে বলল, তোমরা যদি চাও আমি তাকে অর্থাৎ জুরাইজকে বিভ্রান্ত করতে পারি। সে তাকে ফুসলাতে লাগলো, কিন্তু তিনি সেদিন ভ্রুক্ষেপ করলেন না। অতঃপর সে তার ইবাদতগাহের কাছাকাছি এলাকায় এক রাখালের কাছে আসলো। সে নিজের উপর তাকে অধিকার দিল এবং উভয়ে ব্যভিচারে লিপ্ত হলো। এতে সে গর্ভবতী হলো। সে বাচ্চা প্রসব করে বলল, এটা জুরাইজের সন্তান। বনী ইসরাইল ক্ষিপ্ত হয়ে তার কাছে এসে ইবাদতগাহ থেকে বের করে আনলো। তার ইবাদতগাহ ধূলিসাৎ করে দিল এবং তাকে মারধর করতে লাগলো। জুরাইজ বললেন, তোমাদের কি হয়েছে? তারা বলল, তুমি এই নষ্টা মহিলার সাথে জেনা করেছো, ফলে একটি শিশু ভূমিষ্ঠ হয়েছে। তিনি বললেন, শিশুটি কোথায়? তারা শিশুটিকে নিয়ে আসলো। জুরাইজ বললেন, আমাকে একটু সুযোগ দাও, সালাত আদায় করে নি। তিনি সালাত আদায় করলেন। সালাত শেষ করে তিনি শিশুটির কাছে এসে তার পেটে খোঁচা মেরে জিজ্ঞাসা করলেন, এ শিশু, তোমার পিতা কে? সে বলল, আমার পিতা অমুক রাখাল। উপস্থিত লোকেরা তখন জুরাইজের নিকট এসে তাকে চুম্বন করতে লাগলো এবং তার শরীরে হাত বোলাতে লাগলো। আর তারা বলল, এখন আমরা তোমার ইবাদতগাহটি সোনা দিয়ে তৈরি করে দিচ্ছি। তিনি বললেন, দরকার নেই, বরং পূর্বের মতো মাটি দিয়ে তৈরি করে দাও। অতঃপর তারা তাই করলো। তৃতীয় শিশুটি, একটি শিশু তার মায়ের দুধ পান করছিল। এমন সময় লোকটি দ্রুতগামী ও উন্নত মানের একটি পশুতে সাওয়ার হয়ে সেখান দিয়ে যাচ্ছিল। তার পোশাক পরিচ্ছদ ছিল উন্নত। শিশুটির মা বলল, হে আল্লাহ, আমার ছেলেটিকে এই ব্যক্তির মতো যোগ্য করো। শিশুটি দুধ পান ছেড়ে দিয়ে লোকটির দিকে এগিয়ে এসে তাকে দেখতে লাগলো। অতঃপর বলল, হে আল্লাহ, আমাকে এই ব্যক্তির মতো করো না। অতঃপর ফিরে এসে পুনরায় মায়ের দুধ পান করতে লাগলো। বর্ণনাকারী বলেন, আমি যেন এখনো দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটির দুধ পানের চিত্র তুলে ধরছেন এবং নিজের তর্জনী মুখ দিয়ে চুষছেন। তিনি বলেন, লোকেরা একটি বাদীকে মারতে মারতে নিয়ে যাচ্ছিল আর বলছিল, তুমি জেনা করেছো এবং চুরি করেছো। মেয়ে লোকটি বলছিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি আমার উত্তম অভিভাবক। শিশুটির মা বলল, হে আল্লাহ, তুমি আমার সন্তানকে এই নষ্টা নারীর মতো করো না। শিশুটি দুধ পান ছেড়ে দিয়ে মেয়েটির দিকে তাকালো। অতঃপর বলল, হে আল্লাহ, তুমি আমাকে এই নারীর মতো করো। এ সময় মা ও শিশুটির মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। মা বলল, হায় দুর্ভাগা, একটি সুস্ত্রী লোক চলে যাওয়ার সময় আমি বললাম, হে আল্লাহ, আমার সন্তানকে এরূপ যোগ্য করে দাও। তুমি প্রত্যুত্তরে বললে, হে আল্লাহ, আমাকে এর মতো করো না। আবার এই কৃতদাসকে লোকেরা মারধর করতে করতে নিয়ে যাচ্ছে এবং বলছে, তুমি জেনা করেছো
এবং চুরি করেছো? আমি বললাম, হে আল্লাহ, আমার সন্তানকে এরূপ করো না। আর তুমি বললে, হে আল্লাহ, তুমি আমাকে এরূপ করো। শিশুটি এবার জবাব দিল, প্রথম ব্যক্তি ছিল স্বৈরাচারী জালেম, সেজন্য আমি বললাম, হে আল্লাহ, আমাকে এই ব্যক্তির মতো করো না। আর এই মহিলাটিকে তারা বলল, তুমি জেনা করেছো। প্রকৃতপক্ষে সে জেনা করেনি। তারা বলছিল তুমি চুরি করেছো, আসলে সে চুরি করেনি। এজন্যই আমি বললাম, হে আল্লাহ, আমাকে এই মেয়ে লোকটির মতো করো। এই ঘটনাগুলো থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি, আল্লাহর উপর পূর্ণ আস্থা থাকলে কেউ পদস্খলন ঘটাতে পারবে না। কোনো হকপন্থী ব্যক্তির বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করা হোক না কেন, তা একদিন সত্যরূপে প্রকাশিত হবে এবং ষড়যন্ত্রকারীরা লজ্জিত হবে। আমরা যাকে ভালো মনে করি, প্রকৃতপক্ষে সে ভালো নাও হতে পারে। পক্ষান্তরে যাকে খারাপ মনে করি, প্রকৃতপক্ষে সে খারাপ নাও হতে পারে। গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং এরকম আরো নতুন ভিডিও যেখানে থাকবে ইসলামিক গল্প এবং নবীদের জীবনী, আরো অনেক কিছু। তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ইনশাল্লাহ দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।